নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি আলু ও পটল দিয়ে কাতলা মাছের ঝোল। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোলটি খেতে কিন্তু অপূর্ব লাগবে। মাছের ঝোল বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 4 পিস বেশ বড় সাইজের কাতলা মাছ। মাছটাকে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম আধা চামচ নুন ও আধা চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে 5 মিনিটের জন্য রেখে দেব। আমি রেসিপিটি কাতলা মাছ দিয়ে করেছি, তবে এটি রুই মাছ দিয়ে অবশ্যই বানানো যাবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছগুলো এতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এ সময় হাই করে দিতে হবে। হাই হিটে মাছটা বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। একটা দুটো করেই মাছ ভেজে নিতে হবে। বেশি মাছ একবারে দিলে মাছগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এইভাবে মাছগুলোকে হাই ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিয়ে একটা থালায় তুলে নিলাম। দুটো মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলে বাকি মাছগুলোকেও ভেজে নেব। ক্রমাগত নেড়েচেড়ে মাছগুলোকে হালকা লালচে করে ভেজে একটা থালায় তুলে রেখে দিলাম। সমস্ত মাছ এভাবে হালকা করে ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলে 8-10টা বড়ি ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো একটা থালায় তুলে রেখে দেব। মাছের ঝোলে দেবার জন্য নিয়েছি একখানা বড় আলু আর আছে 4-5টা পটল। বন্ধুরা, ক্যামেরা বন্ধ হয়ে যাবার দরুন বড়ি ভেজে তুলে রাখার দৃশ্যটি ও তারপরে গরম তেলে আলু অ্যাড করার দৃশ্যটি বাদ চলে গেছে। এবারে নুন ও হলুদ দিয়ে আলু ও পটল বেশ ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুটা সময় আলু ও পটল ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। ভাপিয়ে নেবার পর ঢাকনা খুলে 2-3 মিনিট ভেজে নিয়ে আলু পটলগুলো একটা থালায় তুলে রেখে দিলাম। কড়াইতে আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর আধা চামচ সাদা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে অ্যাড করে দিলাম বেশ খানিকটা গ্রেট করা পেঁয়াজ। এখানে 2-3টে মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেট করে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হতে হতে একটা বাটা মশলা করে নেব। তার জন্য মিক্সির ছোটো জার নিয়ে দিয়ে দিলাম আধা ইঞ্চি পরিমাণ আদা ও 1 মুঠো রসুন। 1 চামচ মৌরি ও সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে এই মশলার পেস্টটা ভাজা পেঁয়াজ বাটার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মিক্সির বাটি ধুয়ে সামান্য জল অ্যাড করে মশলাটা আরও কিছুটা সময় কষিয়ে নেব। আধা চামচ নুন অ্যাড করে দিলাম। এবারে সমস্ত মশলা বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব। একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে অ্যাড করে দিলাম। এখানে টমেটো বেটে কিংবা গ্রেট করেও অ্যাড করা যাবে। টমেটো অ্যাড করে কিছুক্ষণ কষিয়ে নেবার পর মশলার কালারটা অনেকখানি ডার্ক হয়ে গেছে। ভেজে রাখা আলু পটলগুলো অ্যাড করে দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপরে গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে গ্রেভিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য ঢাকা দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠতেই ভেজে রাখা মাছগুলো এতে অ্যাড করে দিলাম। মাছগুলো ভাজার সময়ই প্রায় 80% কুক হয়ে গেছে, সেজন্য গ্রেভিতে অ্যাড করার পর আর খুব বেশি সময় ধরে এটাকে রান্না করার কোনো প্রয়োজন নেই। খুন্তি দিয়ে নেড়েচেড়ে মাছগুলোকে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিলাম। এবারে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তবে এটা অপশনাল, পছন্দ না হলে লঙ্কা অ্যাড না করলেও চলবে। সামান্য একটু ধনেপাতা কুচি মাছের ঝোলে ছড়িয়ে দিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।